সারা রাজ্যের পাশাপাশি শ্রদ্ধার সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন পালন করা হলো শহর আসানসোলে। আসানসোল আদালত চত্বর থেকে এক সুসজ্জিত ট্যাবলো বের করা হয় আসানসোল বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রভাত ফেরির মাধ্যমে আইনজীবীরা এসে আসানসোলের रविंद्र भवन संलग्न रविंद्र मूर्ति माल्यदान करें। आज रविंद्र जयंती है, हम लोग का बार एसोसिएशन की तरफ से हमारे जितने भी आईनजीवी बंधु हैं सभी रविंद्र जयंती के ऊपर में माल्यार्पण करने आए हैं रविंद्र भवन से प्रभात फेरी के साथ। 163तम जन्मदिन इंग्रेजी 2006 साल থেকে আসানসোল বার অ্যাসোসিয়েশন রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই বছর থেকে এখনো পর্যন্ত নির্বিঘ্নে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে আসানসোল বার অ্যাসোসিয়েশনের শ্রদ্ধায় এবং আন্তরিকতায়। অপরদিকে আসানসোল পুর নিগমের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অসীমুল হক, মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং বাংলা একাডেমির সদস্যরা। প্রভাত ফেরির শেষে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন সকলেই। রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে 163 বছর বয়সে এসে আমরা আলোচনা করার অবকাশ রাখি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে রবি ঠাকুরের চর্চিত হয়, রবি ঠাকুরের আলোচনা হয়, রবি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। রবি ঠাকুর না থাকলে আমরা যেমন নোবেল পুরস্কার সাহিত্যে পেতাম না, তেমনি পেতাম না নতুন ভাবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা, তেমনি পেতাম না আমরা সাহিত্যকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করবার ইতিহাস, ঠিক সেরকম ভাবে পেতাম না নিজেদের মনোরঞ্জন করে যাবার জন্য 140 বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনের সেই সমস্ত গানগুলো, যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায়, যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায়, যে গানগুলো আমাদের ভালোবাসতে শেখায়, যে গানগুলো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে শেখায়। যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন। যখন তিনি দীর্ঘ সময় জাপানে বা অন্য জায়গায় জাহাজে করে যেতেন তখন কলেজ স্ট্রিট থেকে বিজ্ঞানের বই কিনে নিয়ে যেতেন, যে বিজ্ঞানের মধ্যেখান দিয়ে মানুষকে জানতে হবে যে পৃথিবীর। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।